আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার সাথে যে দেখতেছেন দুইটা ছেলে, আমি এই হোজাই জেলা থেকে ধুবড়ী জেলায় এসে পড়েছি। তো আমার ধুবড়ী জেলায় এসে আমার প্রথম ভিডিও এটা হবে। তো আমি ইসলামিক কিছু প্রশ্ন করব এই ছেলেদেরকে, দেখবো ছেলেরা উত্তর দিতে পারে কি না, সেটা আপনারা একটু ভিডিও দেখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু ইসলামিক প্রশ্ন করব, তোমরা কি রাজি আছো উত্তর দেওয়ার জন্য? ইনশাআল্লাহ। রাজি আছো, তাই না? তো ঠিক আছে, আমি প্রথমে এই ভাইকে আমি প্রশ্ন করব, দেখি প্রশ্নের উত্তর কি দেয়, সেটা আপনারা একটু আমার ভিডিওর সাথে জড়িয়ে থাকেন। তোমাকে আমার প্রথম প্রশ্ন, তুমি কি মুসলমান? জি। মুসলমান। তো মুসলমানদের প্রথম কালেমা কি? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি সঠিক হয়েছে? জি। ভুল হয় নাই তো? ভুল হয় নাই। এটার মানেটা বলতে পারবা? মানে বাংলাতে বলতে পারবা নাকি আর অর্থটা, কলেমার অর্থটা? ঠিক আছে, আরবিতে বলছে, হয়তো আপনারা বুঝে গেছেন। তো ভালো লাগলো আর কি, সুন্দর উত্তর দিছে। তারপর তোমাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমাদের আদি পিতা কে ছিলেন, মানে আমাদের প্রথম বাবা কে? সময় আছে, বলতে পারবো? বলো, তোমার জন্য সময় আছে, তো বলতে পারবা না? তো তুমি বলো যে আমাদের আদি পিতার নাম কি, আমাদের প্রথম বাবার নাম কি? হযরত আদম। এটা কি তুমি সঠিক যে এই উত্তরটা হয়েছে? মাশাআল্লাহ, ভালো লাগলো, সুন্দর উত্তর দিছে। আর আমাদের আখিরে নবীকে, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের অন্তরের ভালোবাসার মহামানবটাকে বলো, তোমার জন্য সময় আছে। হযরত মুহাম্মদ, এইভাবে বলতে হয়। যাক, সুন্দর হয়েছে, ছোট মানুষ তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুন্দর। তো এখন আমি এই প্রশ্ন করব, এই যে ইনাকে প্রশ্ন করব, ওনার প্রশ্নের উত্তর করে অনেক ভালো লাগছে। তো ঠিক আছে, এখন আমি ইনাকে প্রশ্ন করব, কিছু প্রশ্ন করব। আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখতে থাকবেন, আর আমার পেজটা একদম ফলো করতে ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম। আপনাকে আমার প্রথম প্রশ্ন হইল কি, যে জোহরের নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। এটা কি সঠিক? সঠিক। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ। তো পড়বেন কি না? পড়বেন, ঠিক আছে, এখন থেকে পড়বেন তো? ঠিক আছে। আর তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিলেন, বাবার নাম কি ছিলেন? হযরত আদম আলী। বলেন। হযরত আদম আলী আলাইহিস সালাম। সময় আছে আপনার জন্য, বলেন। হযরত আদম আলাইহিস সালাম। না বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার পিতার নাম কি ছিলেন, ওনার বাবার নাম কি ছিলেন? হযরত আব্দুল্লাহ। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ। তো বলতে পারবেন, কিন্তু এত দেরি করেন কেন? মনে আসলো না, মনে পড়লো। আচ্ছা, ঠিক আছে, তো বলে দিছে, খুব ভালো লাগলো। আর আপনারা কেউ ভিডিওতে নেগেটিভ কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ রাখছে, বলো, জাস্ট খেলে আসতেছে নাকি? তো কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, এটা ইসলামিক ভিডিও। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে ভিডিও বানালাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এই ভিডিওগুলো খালি শেখার জন্য ভিডিও, বুঝলেন? তো প্রশ্ন করছি, উত্তর দিয়েছে, ছোটো ছেলেরা ভুল দিতেই পারে উত্তর, বড় বড় মানুষেরই ভুল হয়ে যায়।
ভুল হলে কেউ মানে নেগেটিভ মন্তব্য করবেন না, সিরিয়াসলি নেবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে যেন শেখার তৌফিক দান করেন। আর আমিও দোয়া করি আল্লাহ ইনাদেরকে বড় একজন মানুষ বানাক, বা নামাজি বানাক, ইমানদার বানাক, সেটা আমি দোয়া করি। তোমরা কি মানে আমাকে তো চিনো তাই না? তো আমি যে হোজাই জেলা থেকে ধুবড়ি আসছি বা আমাদের এই জায়গায় যে আসছি, তোমাদের কীরকম লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই ছেলেগুলো আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর বেশি কিছু বলবো না। এই যে পিছনে দেখতেছেন পানি, কি বলবো ভাই, বহুত পানি হয়েছিল রাস্তায়, পানি। আসসালামু আলাইকুম। বহুত পানি উঠে গেছিল, অনেক পানি, বান হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। তো ঠিক আছে, দোয়া করবেন আল্লাহ যেন পানিটা যেন কমায় দেয়, পানির জন্য বহুতেরই অসুবিধা হয়ে গেছে। তো ঠিক আছে, বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।